শেখ হাসিনার পতনের আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে অন্যতম মুখ ছিলেন নাহিদ ইসলাম। আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনের পর এবার নির্বাচনে অংশ নিচ্ছে তার গঠিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। আল জাজিরায় এই নেতা তুলে ধরেছেন নিজের ও দলের নির্বাচন ও জোট ঘিরে নানা পরিকল্পনার কথা। নাহিদের দাবি, এনসিপি একটি মধ্যমপন্থী শক্তি যা আওয়ামী লীগ বিএনপির পুরনো দ্বৈত রাজনীতির বিকল্প হতে চায়, কিন্তু নির্বাচনের আগে জামায়াতের সাথে জোট গঠন ঘিরে তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে তরুণদের দলটি। মুক্তিযুদ্ধ, নারীর অধিকার ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান নিয়ে তাদের সাথে জোটের সিদ্ধান্তে এনসিপির ভেতরেই বিভাজন তৈরি হয়। দলটি নিজেদের মূল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছে জানিয়ে অনেক সিনিয়র ও নারী নেতা এনসিপি ছেড়ে যান। নাহিদ ইসলাম জানিয়েছেন, এই জোট আদর্শগত নয়, কেবলই নির্বাচনী সমঝোতা। তবে জামায়াতের সাথে সংস্কার, দুর্নীতি দমন, সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করার মতো বিষয়ে মিল রয়েছে বলে জানান এনসিপি নেতা। নিজ আসনে জয়সহ জোটের সরকার গঠনের ব্যাপারে আশাবাদী নাহিদ ইসলাম। জামায়াত আমিরের নারী ইস্যুতে করা মন্তব্য বিতর্ক জন্ম দিলেও আল জাজিরাকে তিনি বলেন, নারী ও সংখ্যালঘু সহ নিজেদের নীতির মূল জায়গায় যদি সমঝোতা করতে হয় তাহলে জোট ত্যাগ করবে এনসিপি। জোট যদি সরকার গঠন করে তাহলে নীতি নির্ধারণ কোনো একটি দলের আদর্শের উপর ভিত্তি করে হবে না বলেও আশ্বস্ত করেন নাহিদ। এনসিপির আহ্বায়ক জানান, বিএনপির সাথেও জোট গঠনের আলোচনা হয়েছিল, তবে আসন বন্টন ও সংস্কার ইস্যুতে দলটির সাথে মতের অমিলে তা সম্ভব হয়নি। জোটে যাওয়ার কারণ হিসেবে এনসিপির এই নেতা প্রস্তুতির পর্যাপ্ত সময়ের অভাব ও নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করে নেন। বিশ্লেষকদের মতে, ছোট দল হলেও ফল নির্ধারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এনসিপি। তাদের মতে, এনসিপির সাথে এই জোট জামায়াতের জন্য বেশি লাভজনক। হাসিনা বিরোধী আন্দোলনের মুখদের সঙ্গে নিয়ে জামায়াত নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে, অভ্যুত্থানের কৃতিত্বও দাবি করছে তারা। তবে জামায়াতের সাথে জোটে এনসিপি নিজের সাংগঠনিক ভিত্তি গড়ার সুযোগ হারিয়েছে বলেও মনে করেন অনেকে। বিশ্লেষকদের একটি অংশ বলছে, দলটি জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আল জাজিরাকে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারে কাজ করে তিনি বুঝেছেন রাষ্ট্রযন্ত্রের ভেতরে পরিবর্তন আনা কঠিন। তবু তিনি মনে করেন, ক্ষমতায় গেলে 5 বছরে অনেক কিছু করা সম্ভব। গণমাধ্যমটির কাছে ডক্টর ইউনূস সরকারের সংস্কার প্রস্তাব ও গণভোটের মতো বিষয়গুলোর প্রশংসা করলেও আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতারও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, তারা রাষ্ট্রপতি ও সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন, তবে তাতে আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়েন। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন এই নেতা। তিনি বলেন, সম্পর্ক হতে হবে জাতীয় মর্যাদা ও স্বার্থভিত্তিক। নাহিদ বলেন, ভারতকে নিজেদের নীতি বদলাতে হবে। শেখ হাসিনার সময়ে প্রণীত নীতি এই প্রজন্মে খাটবে না বলে সতর্ক করেন তিনি। আওয়ামী লীগের বিষয়েও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। তার মতে, দলটির রাজনীতি করার অধিকার নেই। 10 বছরের মধ্যে এনসিপি সরকার গঠনের সক্ষমতা অর্জন করতে না পারলে রাজনীতি ছাড়বেন বলেও ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম। এই নির্বাচন নাহিদ ইসলামের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং নেতৃত্বের সক্ষমতার পরীক্ষা। গণতন্ত্রের ইমাম, ভদ্র ছেলে, এমন নানা বিশেষণ থাকলেও তিনি ক্যারিশমাটিক নেতা কিনা তা এখনো প্রমাণিত হয়নি। জুলাই আন্দোলন তাকে জাতীয় রাজনীতির কেন্দ্রে এনেছে, কিন্তু ভোটের ফলই নির্ধারণ করবে তিনি কি সত্যিই নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবেন নাকি বড় শক্তির ছায়াতেই থেকে যাবেন। বিশ্লেষকরা বলছেন, নাহিদ ইসলাম এখনো অভ্যুত্থানে নিজের ভূমিকার সুবিধা পাচ্ছেন, তবে নির্বাচনে দুর্বল ফলাফল দলটিকে অস্তিত্ব সংকটে ফেলতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।